আসসালামু আলাইকুম, ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড অধ্যায়ের ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট অন দি এক্সিস অফ এ চার্জড রিং। তো দেখো, একটি চার্জিত রিংয়ের অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো এই কোশ্চেনটার অ্যান্সার করার জন্য এইরকম আমাদের একটা চিত্র এঁকে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের চার্জড রিং, এই রিংটা চার্জিত, এই রিংয়ের অক্ষ, এই দেখো এই ভিতর দিয়ে যে অক্ষটা গেছে, এই অক্ষের ওপরে যে কোনো একটা বিন্দু ধরলাম যে সেই বিন্দুটা হচ্ছে পি। এই পি বিন্দুর তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রটা আমরা নির্ণয় করব। তো তার জন্য একটা বর্ণনা লিখতে হবে। তো বর্ণনাটা আমরা আগে লিখে নিই। তো দেখো, এই চিত্রটার যে বর্ণনাটা আমরা লিখে নিলাম। তো দেখো, এই বর্ণনাটা হচ্ছে এমন যে, মনে করি সুষমভাবে চার্জিত এ ব্যাসার্ধের কোনো রিংয়ের কেন্দ্র ও হতে এক্স দূরত্বে অবস্থিত কোনো বিন্দু পি এর তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। তো দেখো, এই রিংয়ের ব্যাসার্ধ হচ্ছে আমাদের এ এবং এই রিংয়ের কেন্দ্র হচ্ছে আমাদের ও, এবং এই অক্ষস্থিত একটা বিন্দু হচ্ছে পি। এই পি বিন্দুর আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। তো দেখো, এর জন্য আমরা করব কি, এই রিংটাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমরা বিভক্ত করে নেব। তো এই ক্ষুদ্র অংশ যদি ধরলাম যে এই একটা ক্ষুদ্র অংশ, এই পরিমাণ, এটা হচ্ছে আমাদের ডিএস। তো ডিএসের জন্য এই পি বিন্দু তড়িৎ ক্ষেত্র হবে কি আমাদের। তো ডিএসের জন্য কিন্তু আমরা যদি তড়িৎ ক্ষেত্র হিসাব করি তাহলে কিন্তু আমরা পাবো ডিই, ডি পরিমাণ তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে পি বিন্দুতে। তো তড়িৎ ক্ষেত্রের দিক কিন্তু হবে এই সরলরেখা বরাবর, এই ডি বরাবর, এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান। তো দেখো, এইরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র যদি আমরা বিন্দু কল্পনা করি তাহলে দেখো, এখানেও যদি আমরা ডিএস পরিমাণ একটা অংশ নেই, তো এই ডিএসের জন্যও কিন্তু আমরা এই ডিই তড়িৎ ক্ষেত্র পাবো কিন্তু আমরা। তো দেখো, এই পাশে একটা ডি, এ পাশে একটা ডি। তো দেখো, এই উপাংশ, এই যে তড়িৎ ক্ষেত্রটা আমরা পেলাম, এটাকে যদি আমরা উপাংশে বিভক্ত করি, ভেক্টর উপাংশে, তাহলে দেখো একটা আনুভূমিক উপাংশ পাবো এবং একটা উলম্ব উপাংশ পাবো। ঠিক একই রকমভাবে এই ডিইটাও যদি আমরা বিভক্ত করি তাহলে কিন্তু আমরা দুইটা উপাংশ পাবো, একটা উলম্ব উপাংশ এবং একটা আনুভূমিক উপাংশ। তো দেখো, আনুভূমিক উপাংশ কিন্তু আমরা ডিই কস থিটা দিয়ে প্রকাশ করি এবং উলম্ব উপাংশটাকে আমরা ডিই সাইন থিটা দিয়ে কিন্তু আমরা প্রকাশ করি। তো দেখো, এখানে দেখো ডি সাইন থিটা এবং ডি সাইন থিটা, এই দুটো কিন্তু পরস্পরের বিপরীত। তো যখন এটা বিপরীত হবে তখন কিন্তু এই দুটো কিন্তু বিপরীত হওয়ার কারণে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং দেখো, এই দুইটার জন্যই কিন্তু আমরা যে ডি কস থিটা পেলাম, এই দুইটাই কিন্তু একই দিকে আমরা পেয়েছি। তো যখন আমরা একই দিকে পাবো তখন কিন্তু এই ডি কস থিটাটা আমাদের অ্যাড হয়ে যাবে, কারণ এই দুটোই একই দিকে। তো আমরা যদি এখন লিখে ফেলি, ডিএস এর জন্য তড়িৎ ক্ষেত্র ডিই, এবং এই ডির উপাংশ হচ্ছে আমাদের ডি সাইন থিটা এবং ডি কস থিটা। তো দেখো, যেহেতু আমাদের ডি সাইন থিটা দুইটা ক্যান্সেল হয়ে গেল, বা অন্য যদি আমরা এই বিন্দু এবং এই বিন্দুর কথা চিন্তা করি তাহলেও কিন্তু একইভাবে আমাদের ডি সাইন থিটাগুলো ক্যান্সেল হয়ে যাবে এবং শুধুমাত্র ডি কস থিটা যেগুলো আছে সেগুলো আমরা অ্যাড করে কিন্তু এই তড়িৎ ক্ষেত্রের মানটা পাবো। তো দেখো, এখন আমরা লিখতে পারি ডি এবং এর উপাংশ ডি সাইন থিটা প্রশমিত হয়ে যায় এবং শুধু ডি কস থিটা। তো ডি কস থিটাগুলোর যোগফল হল তড়িৎ ক্ষেত্রের মান। তো এখন এই ডি কস থিটাগুলো আমরা লিখে নিই, ডিই কস থিটা। তো দেখো, ডি কস থিটা কিন্তু আমরা এই ডি কস থিটার যোগফলগুলোই হবে আমাদের এই তড়িৎ ক্ষেত্রের মান। তো এর আগের ক্লাসে কিন্তু আমরা পয়েন্ট চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্র হয় সেই তড়িৎ ক্ষেত্রের মানটা কিন্তু আমরা নির্ণয় করেছিলাম। তো দেখো, সেই মানটা আমরা যদি লিখি যে এই ডিএসের জন্য আমরা কিন্তু ডিই তড়িৎ ক্ষেত্রটা পাবো। তো ডিই তড়িৎ ক্ষেত্র ইজ ইকুয়াল টু, দেখো ডিই ইজ ইকুয়াল টু আমাদের কি, দেখো ডিই ইজ ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট। এবং দেখো,
এখানে আমাদের ডিএস যে অংশটা আছে এই ডিএস অংশের চার্জের পরিমাণ হচ্ছে আমাদের ডি কিউ এবং সম্পূর্ণ রিংটার যে চার্জ সেটার মান হচ্ছে আমাদের কিউ এবং ডিএস অংশের চার্জের পরিমাণ হচ্ছে আমাদের ডি কিউ। তো আমরা লিখে ফেলি ডি কিউ ডিভাইডেড বাই, এবং এই যে দূরত্বটা এর ভিতর যে দূরত্ব এখান থেকে এই পি বিন্দু পর্যন্ত, তো দেখো এই মাঝামাঝি অংশের দূরত্ব কিন্তু এক্স এবং এই দূরত্ব আমরা কীভাবে নির্ণয় করব, এই সমকোণী ত্রিভুজের দেখো এই যে সমকোণী ত্রিভুজটা আছে এখানে আমরা যদি নেই, তো এখানে ও এটা ডিএস এবং এটা হচ্ছে আমাদের পি বিন্দু, তাহলে আমরা কিন্তু এই বাহুটা কিন্তু নির্ণয় করে ফেলতে পারি, কারণ এটা এক্স এবং এটা হচ্ছে এ। তো এই বাহুটার মান কিন্তু আমরা পাবো, দেখো আর ইজ ইকুয়াল টু কী পাবো, রুট ওভার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এই মানটাই আমরা এখানে বসিয়ে দেবো। তো দেখো যেহেতু আর স্কোয়ার সেহেতু কিন্তু এই রুটটা থাকবে না, আমাদের শুধু স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো দেখো এটাই কিন্তু হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান। তো এখন এটা তো আমরা শুধুমাত্র একটা বিন্দুর জন্য পেলাম, ডিএস অংশের জন্য পেলাম। তো আমরা যখন সম্পূর্ণ রিংটা কল্পনা করব তখন দেখো আমাদের ই এর মান কীরকম হয়ে যাবে, ই ইজ ইকুয়াল টু, তো দেখো আমরা কিন্তু এই যে ডিই কস থিটা এটা কিন্তু আমরা অ্যাড করছি। তো এই ডিই কস থিটাটার যে আমরা এই ডি কস থিটাটার যদি আমরা ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ রিংয়ের কিন্তু তড়িৎ ক্ষেত্রের মানটা পেয়ে যাব। তো দেখো ডিই কস থিটা, তো এটা যদি আমরা নিই তাহলে দেখো ইন্টিগ্রেশন 1/, তো ডির মানটা আমরা বসিয়ে দিই, ডির এই মানটা আমরা এখানে বসিয়ে দিই 1/4 পাই এপসাইলন নট ডি কিউ বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এবং এই কস থিটাটা কিন্তু এখানে থেকে যাবে কস থিটা। তো দেখো এখন কিন্তু আমরা লিখতে পারি যে, তো ইন্টিগ্রেশনের এই ধ্রুবক পদগুলো যদি আমরা বের করে ফেলি, ইন্টিগ্রেশনের বাইরে যদি আমরা নিয়ে আসি তাহলে দেখো কীরকম হয়, 1/4 পাই এপসাইলন নট কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এবং শুধুমাত্র আমরা ডি কিউকে ইন্টিগ্রেশন করে দেব। তো এটা যদি আমরা এই পাশে লিখে নিই, তো ই ইজ ইকুয়াল টু দেখো এই ডি কিউ, তো দেখো এই ডি কিউকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ রিংয়ের যে চার্জ সেটাই কিন্তু আমরা পেয়ে যাব। তো সম্পূর্ণ রিংয়ের চার্জ হচ্ছে আমাদের কিউ, তো দেখো এটা কিন্তু ইন্টিগ্রেশন করলে আমরা কিউ পাবো শুধুমাত্র 1/4 পাই এপসাইলন নট কিউ কস থিটা ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন দেখো এই যে ত্রিভুজটা এখানে আছে আমাদের, এই ত্রিভুজের এটা হচ্ছে আমাদের কোণ। তো এখান থেকে দেখো আমরা কিন্তু এই কস থিটার মানটা কিন্তু নির্ণয় করে ফেলতে পারি। তো এই কস থিটার মান আমরা কীভাবে নির্ণয় করবো, দেখো এই দেখো এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে ডিএস এবং এটা হচ্ছে আমাদের পি বিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদের কোণ, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কী হবে, তো এটার ভূমি হচ্ছে এইটা এবং অতিভুজ হচ্ছে এইটা, তো ভূমির মান হচ্ছে এক্স আর অতিভুজের মান হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো কস থিটার মান কি, এক্স বাই রুট ওভার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা। তো দেখো তো এটা কিন্তু আমরা কস থিটার মানটা পেয়ে গেলাম। তো এই কস থিটার এই মানটাই আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট এবং কিউ এখানে রেখে দিলাম, এবং এই দেখো কস থিটার এই মানটা যদি আমরা বসাই এক্স এবং এখানে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আগে থেকেই ছিল এবং তার সাথে এইটা আমাদের কিন্তু গুণ হয়ে যাবে। দেখো এখানে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে যেহেতু রুট আছে তো রুটের পাওয়ারটা আমরা এখানে হাফ দিয়ে দিলাম। তো এখন দেখো এখানে এটার পাওয়ার আছে 1 এবং এটার পাওয়ার হচ্ছে আমাদের হাফ। তো এই দুটো যখন গুণ অবস্থায় চলে যাবে তখন কিন্তু পাওয়ার দুটো আমাদের যোগ হয়ে যাবে। তো দেখো ইজ ইকুয়াল টু কী পাই আমরা 4 পাই
এপসাইলন নট এখানে কিউ এক্স এবং নিচে থাকে আমাদের এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো দেখো হাফ পাওয়ার আর 1 পাওয়ার, এই হাফ আর 1 পাওয়ার যোগ করলে কিন্তু আমাদের 3/2 কিন্তু আমরা পেয়ে যাই। তো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে তড়িৎ ক্ষেত্রের মান এইটাই। তো দেখো একটি চার্জিত রিংয়ের অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, এইটাই হবে আমাদের অক্ষস্থিত কোনো বিন্দু, এই পি বিন্দু তড়িৎ ক্ষেত্র। তো এটা কিন্তু আমাদের তড়িৎ ক্ষেত্রের মান। তো দেখো আমরা কত সুন্দরভাবে এবং সহজভাবে কিন্তু এই তড়িৎ ক্ষেত্রের মানটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারলাম। এখানে প্রথমেই আমরা যে তড়িৎ ক্ষেত্রটা পেয়েছিলাম সেই তড়িৎ ক্ষেত্রটাকে আমরা দুইটি উপাংশে ভাগ করেছি, একটা হলো উলম্ব উপাংশ এবং একটা আনুভূমিক উপাংশ। সেই আনুভূমিক উপাংশগুলো সমষ্টি হচ্ছে আমাদের মোট তড়িৎ ক্ষেত্র। তো দেখো E = 1/4πε0 qx / a² + x² টু দি পাওয়ার 3/2, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। তো ধন্যবাদ সবাইকে।